বিড়াল বাঘ নয়, বাঘের খালা। বাঘের মতো হিংস্র নয়, আদর নিতে পছন্দ করে। বিড়ালের শরীর তুলতুলে, অলস প্রাণী, তবে মানুষের মতোই স্বপ্নবাজ। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. মানুষ রাতে দেখে না, বিড়াল রাতে দেখতে পায়। অন্ধকারে ইঁদুর দেখলেও ধাওয়া করে। ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে বিড়াল পালতে শুরু করেন মানুষ। অনেকে শখ করে পালেন। একটা শিশুকে যেমন করে যত্ন নিতে হয়, বিড়ালের ক্ষেত্রেও এর কম কিছু নয়। I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. I'm staying strong, need to move on. যারা বিড়াল পালেন তাদের ডাকা হয় ক্যাট প্যারেন্ট। ছবিতে দেখা যাচ্ছে ক্যাট প্যারেন্টদের একটি আয়োজন। এখানে প্যারেন্টরা তাদের বিড়ালগুলোকে নিয়ে এসেছেন, আলাপ করছেন প্যারেন্টিং নিয়ে। ওই আয়োজনটি ছিল ঢাকার গুলশানের একটি ক্লাবে। আমি ফারহা জেবা ছবি আঁকি এবং প্রচণ্ডভাবে নিজেকে দাবি করি যে পশুপ্রেমী এবং প্রকৃতিকেও ভালোবাসি। প্রকৃতির একটা অংশ কিন্তু আমাদের এই পশু পাখি, কিন্তু খুব দুঃখজনকভাবে আজকাল দেখছি যে মানুষ ভীষণ বাজেভাবে এদের উপর অত্যাচার করে। হ্যাঁ, তো আমাদের একটা মানুষ হিসাবে আমরা চিন্তা করতে পারি না যে ওদেরও একটা প্রাণ আছে, ওদেরকে আমাদের সাহায্য করা দরকার। আমরা যেরকম এই পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলি, এদেরকে ছাড়াও কিন্তু আমাদের জীবন চলে না। আমাদের পাশে আমাদের যেরকম বাঁচার অধিকার আছে, এদেরকেও কিন্তু আমাদেরকে বাঁচতে দিতে হবে। এদেরকে একটা সুন্দর জীবন দেওয়া আমাদের দায়িত্ব আমি মনে করি। আমরা অনেক সময় আমি দেখেছি যে খুব বাজেভাবে বিড়ালকে, বিড়ালের বাচ্চা, কুকুর
তাদেরকে মেরে ফেলা হয়, রাস্তায় ফেলে দেওয়া হয়, নির্মমভাবে তাদেরকে অত্যাচার করা হয়। এটা কি বন্ধ করা যায় না? আমরা কিন্তু পারি এটা বন্ধ করতে। শুধু ঘরে বসে দুবেলা খাবার দিলেই প্যারেন্টিংয়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। বিড়ালের দেখভাল করার জন্য দরকার হয় নানা কৌশল। প্যারেন্ট হওয়ার আগে কৌশলগুলো জেনে নিতে হয়। আসসালামু আলাইকুম, আমার নাম এসিম জাহান শামী। আমি ছোটোকাল থেকে আমরা বিড়াল দিয়ে বড় হয়েছি। আমার কোলে দেখতে পাচ্ছেন ও একটা ডোমেস্টিকেটেড শর্ট হেয়ার ক্যাট। ওকে আমরা রেস্কিউ করেছিলাম যখন ওর বয়স 2 মাস। ওকে আমরা পেয়েছিলাম আমাদের বাসার পাশের বিল্ডিংয়ে বারান্দায়, সে কান্নাকাটি করছিল। পরে হঠাৎ করে আমরা শুনতে পাই যে বিড়ালটা 5তলা ফ্লোর থেকে সে পড়ে যাওয়ার পরে তার পায়ে এইখানে হাঁটু ভেঙে গিয়েছিল। তো আমরা তখন বিড়ালটাকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি। রেস্কিউ করে আনার পর থেকে আমাদের এখন ফ্যামিলির সদস্য আমাদের সাথে থাকে। একটু চঞ্চল প্রকৃতির, এখানে অনেক মানুষ আর ওপেন স্পেস দেখে একটু ভয় পাচ্ছে, কিন্তু এছাড়া ও অনেক ফ্রেন্ডলি, মানুষের সাথে অ্যাপ্রোচ করে, ও মানুষের সাথে মিশতে ভালোবাসে। ইভেন আমাদের বাসায় একটা কুকুর আছে, কুকুরের সাথেও মিশতে ভালোবাসে। আমার এখানে আরও বিড়াল আছে, আমি দেখাই। ওকে একটু রেখে রেখে একজন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা একটু ধরবেন, হ্যাঁ, নইলে কিন্তু এখন লাগাই দেন। আমার কোলে এখন দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে ড্যানিশ। ও বাই কালার পার্সিয়ান ক্যাট। ও আমাদের পোষা একটা বিড়ালের বাচ্চা। ও অনেক আদরে বড় হয়েছে, কিন্তু ওরা অনেক ফ্রেন্ডলি। দেখা যায় নর্মালি মানুষ ভয় পায় যে বিড়াল স্ক্র্যাচ করে বা কামড় দেয়, ওরা কিন্তু ওরকম না। ওরা দেখা যায় মানুষের সাথে থাকবে, মানুষের সাথে আদর চাবে, তারপরে ওদের সাথে খেলা করবে, কিন্তু কামড় খামচি ওরা দেয় না। যে আমাদের যে এই যে বিড়ালগুলো আছে, যা আমাদের দেশি বিড়াল যেটাকে আমরা বলি, শর্ট হেয়ার বিড়ালগুলো, ওরা খুবই লো মেনটেনেন্স। ওদেরকে ইজিলি বাসায় ডোমেস্টিকেটেড করা যায়, ওরাও ফ্রেন্ডলি হয়। ওদেরকে এত পার্সেন্টের মতো ডোমেস্টিকেটেড করতে গেলে দেখা যায় যে এত এফোর্ট দিতে হয় না। কিন্তু মানে দিন শেষে আসলে সব বিড়াল বা সব প্রাণী আমাদের খুব আদরে আর প্রিয়। তো আমরা চেষ্টা করি তাদের জন্য ভালো কিছু করার জন্য। আমার এখানে আরেকটা বিড়াল আছে, আমি ওকে দেখাচ্ছি, ওকে রেখে দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, ও কিন্তু খুবই কমন বাংলাদেশি একটা বিড়াল, শর্ট হেয়ার, যার নাকটা একটু শার্প। ও চঞ্চল প্রকৃতির, খুবই চঞ্চল। দেখা যায় টেবিলে কোনো খেলনা থাকলে সেগুলো একদম ফুটবলের মতো ছুঁড়ে মারবে, সারাদিন খেলাধুলা করবে। তারপরে বড় বড় স্ক্র্যাচ পোল থাকবে, সেখানেও বেয়ে বেয়ে উঠবে। তারপরে ফ্রিজ, ফার্নিচারের উপরেও সে করে, অনেক দৌড়াদৌড়ি করে, অনেক প্লিজ। ওকে আমরা বাসায় রেস্কিউ করে এনেছিলাম যখন ওর বয়স 1 সপ্তাহ। ওকে আমরা পেয়েছিলাম এক বর্ষাকালে, ঘরের মধ্যেও পড়েছিল, কান্নাকাটি করছিল, খুবই অসুস্থ ছিল। আমরা তো ভেবেছিলাম বাচ্চাটাকে হয়তো আমরা বাঁচাতে পারবো না, কিন্তু অনেক চেষ্টা করে পরে এখন এই যে সুস্থ এত বড় হয়েছে। তো আমরাও চাই জানি ওর মতো আরও যারা বিড়াল এরকম পথে থাকে, কষ্টে থাকে, ওরা জানি একটা সুন্দর জায়গা আর বাসা খুঁজে পায়।